হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। আজকে হলো রবিবার। আর দেখো ওয়েদারের অবস্থা কি খারাপ। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর কোথায় যাচ্ছি বলো তো? চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, রাস্তাঘাটে কিন্তু একদম প্রচণ্ড পরিমাণে কুয়াশা, এত ঠান্ডা। আমি ভাবলাম আজকে রোদ উঠবে, সেজন্যই আজকে যাওয়া আমাদের। জানি না পরে ওয়েদারটা ভালো হবে কি না। তো দেখো রাস্তাঘাট কিন্তু পুরো একদম কুয়াশায় ঢেকে আছে। তো টোটো করে আমি আসলাম। তো বাস স্ট্যান্ডে এসে বাসে উঠে পড়লাম। আর আজকে কিন্তু এমন কপাল যে বাসও খুব কম। তো আমরা কোচবিহারে ডাইরেক্ট বাস পাইনি। ও হ্যাঁ, আমরা যাচ্ছি হলো কোচবিহার রাজবাড়িতে ঘুরতে। তো ডাইরেক্ট বাস আমরা পাইনি। তো ওখান থেকে জলপাইগুড়ির থেকে আমরা একটা বাসে উঠেছি, সেটা ধূপগুড়িতে এসে নামিয়ে দিয়েছে। আর এখান থেকে এখন আমরা অন্য বাসে যাব। তো এখন আমরা বাস স্ট্যান্ডে আসলাম, ধূপগুড়ি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে এখন কোচবিহারের বাস ধরবো। তো দেখো একটা বাস কিন্তু চলে এসছে, আর বাসে উঠেও পড়েছি আমরা। তো আজকে কিন্তু প্রচুর পিকনিকেও ছিল, মানে প্রচুর গাড়ি টাড়ি পিকনিকের জন্য রিজার্ভ ছিল, সেজন্য বাসটা অনেকটাই কম। তো চলো আমরা কিন্তু চলে এসেছি কোচবিহার রাজবাড়ির। আর দেখো এদিকে রাজবাড়ির পাশে কিন্তু অনেক দোকানও বসে, মানে এগুলো হয়তো সব সময় থাকে। তো বেশ সুন্দর সুন্দর জিনিসপত্র দেখতে বেশ ভালো লাগছিল। আর তারপর এখানে আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, যে কি আছে। তো কিনি বা না কিনি, দেখতে তো কোনো অসুবিধা নেই, তাই না? দেখতে তো বেশ ভালোই লাগে। তো প্রথমে আসলাম আমরা কিছু খাওয়া দাওয়া করতে। তো এখানে আমরা নিয়েছিলাম দুজনে দুটো মাটন থালি। তো মোটামুটি ছিল, কারণ সব জায়গায় তো মনের মতো পাওয়া যায় না। তো যাই হোক, এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে নিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা চলে আসলাম রাজবাড়িতে। তো টিকিট কেটে এখন আমরা ভেতরে ঢুকলাম। তো দেখো রাজবাড়ির ভেতরটা কিন্তু পুরো একদম কুয়াশায় ঢেকে আছে, একদম পুরো সাদা। তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা সাদা হয়ে আছে একদম। তো অনেকটা আশা করে এসছিলাম, বাট এসে পুরো মনটাই খারাপ হয়ে গেল। কি আর করা যাবে, এত খরচা করে যখন এসছি তো একটু ঘুরেই নিই। বাট আরও একদিন আসার ইচ্ছা আছে এখানে। মনের মতোভাবে ঘুরতে পারলাম না, ঘোরা তো হলো, বাট ছবি তুলতে পারলাম না সেভাবে। একদম কুয়াশায় কি আর ছবি হয় বলো তো? কুয়াশাতে আর কি ছবি তুলবো সেভাবে? পুরো ব্যাকগ্রাউন্ডও তো কিছু আসছে না ভালোভাবে। তো যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। আর তোমরা যারা বাইরে থাকো, কোচবিহারে আসলে একবার রাজবাড়িতে ঘুরে যেও, আশা করি খুব ভালো লাগবে। তো আমরা এখন চলে আসলাম রাজবাড়ির একদম ভেতরে। তো এখানে অনেক কিছুই দেখার আছে, তো আমরাও দেখি। তো চলো তোমরাও দেখতে থাকো। তো দেখো এখানে কিন্তু রাজার ছোটবেলাকার সমস্ত ছবি, তারপর তাদের বংশে সবার সবকিছু ছবি টবি এখানে দেওয়া আছে।
আচ্ছা, তারপর দেখো এখানে হচ্ছে একটা কাচের ভেতরে, ভাবছিলাম কি আছে, পরে দেখি হাতির মাথা। তো এখানে লেখা ছিল এলিফ্যান্ট স্কিল। তো চলো এবার আমরা যাচ্ছি ওপর তলায়। তো ওখানে অনেক কিছু দেখার আছে, তো গিয়ে এখন সেগুলো দেখব। আর ওপরে এসে যখন ওপর থেকে দেখছি নিচের দিকের ভিউটা কতটা সুন্দর দেখো লাগছে দেখতে। তো ওপরে এসে আমরা এই ঘরটাতে আসলাম, আর এখানে দেখো সোফা রাখা আছে রাজার, আর এদিকে রাজার ছবি, কত সুন্দর লাগছে দেখতে। তো এখানে অনেক কিছুই আছে আর দেখার মতো। আর তারপরে দেখো এদিকটাতে কিন্তু মানে রাজবাড়িটা কত সুন্দর করে বানানো, মানে এটা হয়তো কাঠের হবে, কি সুন্দর করে বানানো আছে। তো সব কিছুই কিন্তু দেখতে খুবই সুন্দর। আর এদিকে হচ্ছে রাজারা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করতো এখানে সেগুলো আছে। তো ওপরে আমাদের সবকিছু দেখা কমপ্লিট। তো চলো এবার নিচে যাই। দেখো এতটাই কুয়াশা যে রাজবাড়ি কিন্তু পুরো দেখতে সাদা লাগছে একদম। আর এদিকে ব্যাকগ্রাউন্ডটা মানে আরো ভালো হতো, কিন্তু কুয়াশার জন্য চারিদিক দেখো, তোমরা দেখে বুঝতেই পারছো একদম কিন্তু পুরো মেঘলা হয়ে আছে। তো এখানে আমরা বেশিক্ষণ থাকলাম না, কারণ এতটাই কুয়াশা আর ভালো লাগছিল না। তো এখান থেকে আমরা এখন বেরোবো। আর এই দেখো এই সাইডে হচ্ছে রাজবাড়ির পুকুর। তো এই দেখো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। তো এখন এখান থেকে বেরিয়ে আমরা যাব বাস স্ট্যান্ডে। তো এখন বাজছিল ওই 4টা। তো বাস স্ট্যান্ডে চলে আসলাম। তো অনেক কিছু আশা করে এসছিলাম, কিন্তু সব কিছু এই ওয়েদারটা সব কিছু মাটি করে দিল। বেশিক্ষণ আমরা থাকতেও পারলাম না, কারণ এত ওয়েদারের, এরকম ওয়েদারের মধ্যে আর কি করব থেকে। তো যাই হোক, বাসে আমরা এখন উঠে পড়লাম। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।